নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে এবার আমি আবারও একটি ফর্ম তোমাদের সামনে ফিল আপ করবো। তো তোমরা একদম সম্পূর্ণ ফর্ম ফিল আপটি ভালো মতো করে লক্ষ্য করবে এবং তারপরেই কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের যে বাড়ির পাশে আসে ক্যাম্প এবং তোমাদের অনেকের কাছে কিন্তু এই মতো ফর্ম আসে। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য যে ফর্মটি রয়েছে সেটি ধাপে ধাপে আমি তোমাদের সামনে ফিল আপ করছি। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটি একদম নো স্কিপ করে দেখবে। তাহলে চলো ফিল আপ করা শুরু করি। তো প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন আইডি। তো এখানে তোমাদের যেহেতু অ্যাপ্লিকেশন আইডি জানা নেই, তাহলে এখানে তোমাদের কিছুই করতে হবে না। আর যেহেতু এখানে বলেই দেওয়া রয়েছে যে এটা অফিসিয়াল ইউজের জন্য, তো ওনারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি বসাবে। তারপর আর একটু নিচের দিকে আসো, দেখতে পাবে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এখানে যে প্রত্যেকটা বক্স দেখতে পাচ্ছ, এই এই প্রত্যেকটা বক্সে কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক। কিন্তু এখানে দেখো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর কিন্তু তোমাদের জানা থাকবে না, সো তোমরা এটাও স্কিপ করে যাবে। এবার আরেকটু নিচের দিকে আসো এবং এখানে দেখো স্বাস্থ্য সাথী কার্ড নম্বর। ওকে, তো তোমরা কি করবে, এখানে তোমাদের যে স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তার নাম্বারগুলো কিন্তু তোমরা এখানে লিখবে। একদম প্রত্যেকটি বক্সে একটা একটা করে কিন্তু লিখবে, ঠিক আছে। এমন কোনো কথা নেই যে একটাই বক্সে তোমরা দুইটি নাম্বার লিখবে। তো তোমরা একটা বক্সে একটাই নম্বর লিখবে এবং ভালো মতো করে কিন্তু সেগুলো ফিল আপ করবে যাতে ভুল না হয়। তারপর আসছে আধার নম্বর। যে অ্যাপ্লিকেশন করবে তাদের আধার নম্বর কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। তো তোমরা এইখানে তোমাদের আধার কার্ড নম্বরটা লিখবে। তারপরে আবার একটু নিচের দিকে চলে আসো এবং দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিক্যান্টস নাম, অর্থাৎ আবেদনকারীর নাম। তো আবেদনকারীর নাম এখানে তোমরা দেখতে পাবে যে প্রথম নাম, মধ্যনাম এবং পদবী। তো এই তিনটা ভাগে কিন্তু বিভক্ত রয়েছে। তো তোমরা কি করবে, তোমরা যে তোমাদের নাম যদি থাকে রানী দাস, রাইট, যদি তোমাদের নাম থাকে রানী দাস, তাহলে তোমরা এখানে তোমাদের প্রথম নামের জায়গায় লিখবে রানী এবং পদবী, পদবীতে লিখবে তোমাদের দাস, ঠিক আছে, বুঝতে পারছো তো। তারপর দেখো মোবাইল নাম্বার। আচ্ছা, আমি তোমাদের আরেকটা বলে দিচ্ছি যে যাদের মিডল নাম আছে, যেমন আমার এই মুহূর্তে মেয়েদের নামটা মনে পড়ছে না, তো আমি সাপোজ একটা নাম লিখছি, ছেলের নাম লিখছি, যেমন হচ্ছে রাধি কুমার শর্মা, রাইট। তাহলে এখানে রাধে, রাধে যে আছে এই রাধেটা কি ফার্স্ট নাম এবং কুমার যে রয়েছে এটা হলো মিডল নাম এবং লাস্ট নেম যেটা রয়েছে সেটা হচ্ছে শর্মা, ঠিক। তাহলে কি হলো, রাধে কুমার শর্মা, বুঝতে পারলে। এবার নিচের দিকে দেখো মোবাইল নম্বর দেখতে পাচ্ছ, এখানে তোমরা কিন্তু ভালো মতো করে তোমাদের মোবাইল নম্বরটা লিখবে। তারপর দেখো ইমেল আইডি। যদি তোমাদের ইমেল আইডি থাকে, অবশ্যই সবার কাছেই কিন্তু মোবাইল হবে, তো তোমাদের ইমেল আইডি যদি তোমাদের মন করে তাহলে দিতে পারবে। তোমাদের কিন্তু ইমেল আইডির মাধ্যমে তোমাদের আপডেট করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। এবার আরেকটু নিচের দিকে লক্ষ্য করো যে ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ দেবে, একে একে করে কিন্তু দেবে। যেমন যদি তোমাদের ডেট অফ বার্থ থাকে 10/5/1995, তাহলে তোমরা কিন্তু এখানে 10/5/1995 লিখবে। কেমন লিখবে দেখো, 1 0, তারপর একটা কলন দিতে পারো বা হাইফেন দিতে পারো, যেটা ইচ্ছা তোমাদের। তাহলে 10 দিলে তারপর 0/5, তারপর আবার একটা ড্যাশ বা অবলিক, ঠিক আছে। তারপরে এখানে তোমরা লিখবে 1995, বুঝতে পারলে। এবার দেখো এজ এস অন 1/1/2023, অর্থাৎ 2023 অনুযায়ী যে আবেদন করছে তার বয়স কত হয়েছে। আমি কি বললাম একটু আগে যে ওনার বয়স যদি 1995, সরি আমি বললাম যে 1995 যদি ওনার জন্ম হয়ে থাকে, তাহলে 2023 বছর অনুযায়ী তার বয়স কত হবে, তাহলে তার বয়স হবে ওদিকে 23 ওদিকে 5 কত 28 বছর, বুঝতে পারলে।
এবার তোমরা উপর দিকে একটু লক্ষ্য করবে, ওখানে কিন্তু পাসপোর্ট মাপের রঙিন ফটো একটা তোমাদের দিতে হচ্ছে। ওকে, তারপরে এবার তোমরা নেক্সট পেজে চলে আসো। দেখো নেক্সট পেজে রয়েছে ফাদার নাম, সেম মতো যেটা বললাম, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম রয়েছে। তো তোমাদের যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দিতে পারবে, অথবা যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তাহলে এবার তোমরা বাবার নাম লিখবে, যে অ্যাপ্লিকেশন করছে তার বাবার নাম। তারপর যে অ্যাপ্লিকেশন করবে তার মায়ের নাম, এই যে ফার্স্ট নাম এবং লাস্ট নেম যেখানে রয়েছে তেমনি করে লিখবে কিন্তু। তারপর আছে স্পোর্টস নেম, স্পোর্টস নেম মানে তার স্বামীর নাম, যে অ্যাপ্লিকেন্ট রয়েছে তার স্বামীর নাম এখানে লিখতে হবে। তারপর রয়েছে কাস্ট, তোমরা যদি এসসি এসটি কিংবা যদি আলাদা কাস্টে থাকো তাহলে তোমরা, যদি এসসি থাকো তাহলে কিন্তু তার পাশে যে একটা বক্স রয়েছে সেখানে টিক দিতে পারবে, এসটি রয়েছে তাদের পাশে টিক দিতে পারবে বক্সটিতে, এবং যদি অন্য কিছু থাকো তাহলে আদার্সে টিক দেবে। এবং যে এসসি যদি তোমরা টিক দিয়ে থাকো এবং তোমাদের যদি এসসি সার্টিফিকেটটা রয়েছে, তো তোমরা এখানে একে একে করে এসসি সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা বসাবে। ওকে, তারপর নিচে দিকে চলে আসো, এখানে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। এবার দেখো স্টেটের জায়গায় তোমাদের ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট তোমাদের যে ডিস্ট্রিক্টে তোমরা বসবাস করছো সেখানকার ডিস্ট্রিক্টের নাম তোমরা এখানে লিখবে। তারপর পুলিশ স্টেশন অর্থাৎ তোমাদের থানা কোথায় রয়েছে সেটা একদম সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করবে, বড় হাতের অক্ষর ইংরেজি। তারপর তোমরা ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তোমরা যদি ব্লক থেকে বিলং করো, দেখো যেমন শহরি এলাকায় কিন্তু মিউনিসিপ্যালিটি চলে। তো তোমাদের যেটা, যদি তোমরা ব্লক থাকো, তোমাদের এলাকায় যদি ব্লক অন্তর্গত থাকে তাহলে তোমরা তোমাদের ব্লকের নামটা লিখবে, যদি মিউনিসিপ্যালিটি থাকে বা কর্পোরেশন থাকে তোমরা কিন্তু সেখানে লিখতে পারবে বা লিখে দেবে। ওকে, তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, তোমরা যদি গ্রাম পঞ্চায়েতে বা তোমাদের গ্রাম পঞ্চায়েত নাম এখানে লিখবে। ঠিক আছে, তারপর লিখবে ভিলেজ, টাউন বা সিটি, তোমাদের গ্রামের নাম লিখলে বা তোমরা কোন টাউনে থাকো সেটা লিখলে, বা তোমাদের সিটি নামটা এখানে লিখবে। ওকে, তারপরে হাউস বা প্রেমিস নাম্বার, যদি তোমাদের বাড়ির নম্বর যদি জানা থাকে তাহলে লিখবে, নাহলে অতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা এটাকে স্কিপ করেও যেতে পারো। তারপর আসলো পোস্ট অফিস বা ডাকঘর, তোমাদের পোস্ট অফিস কোথায় সেটা এখানে লিখবে। তারপর আসলো পিনকোড, তোমাদের পিন নম্বরটা ওর নিচের ঘরটিতে একদম সম্পূর্ণ কিন্তু একটা একটা করে লিখবে। এমন কথা নেই যে একটাই ঘরে তোমরা দুটা তিনটা লিখে দিলে একেবারে, এমন করবে না। একদম ভালো মাইন্ডে সম্পূর্ণটা কিন্তু একটাই বক্সে একটাই বর্ণ লিখবে বা নাম্বার লিখবে। ঠিক আছে, তারপর নিচের দিকে দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এটা কিন্তু একদম সম্পূর্ণ ভালো মতো করে ফিল আপ করবে। যদি দেখো ভুল যদি করলে তাহলে কিন্তু টাকা তোমাদের আসবে না বা টাকা তোমরা পাবে না। তো সর্বপ্রথম আসলো ব্যাংকের নাম, তো তোমরা এখানে ব্যাংকের নাম লিখবে। যদি তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থাকে তাহলে তোমরা একে একে করে লিখবে STATE, স্টেট, BANKOFINDIA, রাইট? তাহলে কিন্তু তোমরা এই মতো করে তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে নেবে। তারপর ব্যাংক ব্রাঞ্চ, তোমাদের যে ব্রাঞ্চে সেই বইটি রয়েছে সেই ব্রাঞ্চের নাম তোমরা এখানে লিখবে। তারপর আসলো ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, তোমরা এখানে অ্যাকাউন্ট নম্বরটি লিখবে, খুব ভালো মতো করে লিখবে। তারপর এখানে রয়েছে IFSC কোড, যে টাকা পাঠানোর যে মাধ্যম আছে, যে IFSC কোড কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। তো তোমরা এখানে IFSC কোডটাও কিন্তু খুব ভালো মতো করে বারবার চেক করে লিখবে। তারপর তোমরা অন্যান্য পেজে দেখতে পাবে যে সেখানে ডেক্লারেশন ফর্ম আছে বা কয়েকটা সাইন রয়েছে, তো তোমরা সেই সাইনগুলোতে সিগনেচার করে দেবে। তারপর দেখো নিচের দিকে পাসপোর্ট মাপের রঙিন ফটো, স্বাস্থ্যসাথী কার্ডের ফটো কপি, তারপর তোমাদের এসসি সার্টিফিকেট যদি তোমরা দিয়ে থাকো তাহলে তোমরা এসসি সার্টিফিকেট করবে, অর্থাৎ টিক দেবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা ব্যাস আজকের জন্য এটুকু। আশা করছি তোমরা এই ফর্মটি খুব ভালো মতো করে ফিল আপ করতে পারবে
তাহলে চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওয় অন্য কোনো ফর্ম ফিল আপের সাথে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো, নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।